হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে বলবো ডালিম গাছ ও ডালিম গাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডালিম গাছ এবং ডালিম গাছের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না, তো তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন ডালিম গাছ সম্পর্কে জানা যাক। আমরা অনেকেই জানি ডালিম ফল একটি স্বাস্থ্যকর ফল, কারণ ডালিম ফলে ভিটামিন সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই ফলটি রক্ত পরিষ্কার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক সুন্দর রাখে। এবং এই ডালিম গাছকে অনেকে আকর্ষণীয় গাছও বলে থাকে, কারণ ডালিম গাছে লালচে ফুল ও ফল একসাথে ধরে, তাই এটা দেখতে আকর্ষণীয় লাগে। এই গাছটি বারান্দায় বা ছাদে লাগালে বাড়ির আকর্ষণ বাড়ে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। তো এবার আমি আপনাদেরকে ডালিম গাছের পরিচর্যা সম্পর্কে বলছি। প্রথমেই বলবো, ডালিম গাছ রোপণের সময় স্থান নির্বাচন করতে হবে, অর্থাৎ এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণ রৌদ্র পাওয়া যায়, কারণ কম রোদে ফল বা ফুল কম ধরে। এই গাছের জন্য দোআঁশ মাটি বা বেলে মাটি উপযোগী। দোআঁশ মাটি বা বেলে মাটিতে লাগালে ফলন ভালো হয়। এবং পরবর্তীতে যেটা বলবো, গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পানির পরিমাণ বেশি না হয়, এতে করে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। বছরে অন্তত 2 বার সার, গোবর অথবা কম্পোস্ট দিতে হবে। শুকনো ডালা এবং পাতা ছাঁটাই করে দিতে হয়, এতে করে নতুন কুঁড়ি ও ফুল ফোটে সহজে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফুল বা ফল ধরার আগে টিএসপি ও পটাশ দিলে ফলন বাড়ে। গাছ লাগানোর সময় একটি বাঁশ বা খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হবে, যাতে করে গাছটি হেলে না পড়ে। এবং সপ্তাহে 2-1 বার গাছের মাটিগুলো আলগা করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা কাটারের সাহায্যে মাটিগুলো একটু উঠিয়ে নিচ্ছি। আলতোভাবে উঠাতে হবে যাতে শিকড়ে না লাগে বা গাছের কোনো ডালায় না লাগে। মাটি আলগা করার পাশাপাশি আমি আগাছাগুলো উঠিয়ে নিচ্ছিলাম, কারণ গাছের গোড়ায় এই আগাছা অথবা ঘাস হওয়ার জন্য গাছ বেড়ে উঠতে পারে না। তারপর ধীরে ধীরে আমার সবগুলো মাটি প্রায় আলগা করে দেওয়া শেষ। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটিতে ডিমের খোসা ব্যবহার, কারণ ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম ও কার্বনেট গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিমের খোসা গাছের মূল শক্ত করে এবং ফল বা ফুল ঝরা রোধ করে। এছাড়া ডিমের খোসা মাটির অতিরিক্ত অম্লতা কমিয়ে ভারসাম্য বজায় রাখে, ফলে গাছের পুষ্টি গ্রহণ সহজ হয়। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে ডিমের খোসা কিভাবে গাছে ব্যবহার করব। তো প্রথমে যেটা করতে হবে, ডিমের খোসাগুলো ভালো করে রোদ্রে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে এবং এই গুঁড়োগুলো পরবর্তীতে মাটিতে দিয়ে দিতে হবে। এভাবে ডিমের খোসা মাটিতে ব্যবহার করা মাটির জন্য খুবই প্রয়োজনীয়, কারণ গুঁড়া করা ডিমের খোসা মাটির ওপর ছিটিয়ে দিলে শামুক, কেঁচো, পিঁপড়া ও কিছু ক্ষতিকর পোকা দূরে থাকে, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয় না এবং গাছে ফলন ভালো হয়। ডিমের খোসা এভাবে মাসে বা 15 দিনে একবার ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মাটিগুলো আলগা করে তারপর ডিমের খোসা দিয়ে দিয়েছিলাম। তারপর মাটির সাথে ভালো করে মিশিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে ধাপে ধাপে যদি আপনারা আপনাদের গাছের যত্নগুলি নিতে পারেন, তাহলে আপনাদের গাছের ফলনও আমার গাছের মতো ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার গাছে অনেকগুলো ফুল ধরেছে এবং ফলও আছে। তো আমার এই ভিডিওটিতে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন।